আসসালামু আলাইকুম। আমি নান ফ্রম কর্নার টেকনোলজিস। আজকে আপনাদের দেখাবো একটি এসার ল্যাপটপের এসএসডি এবং র্যাম কীভাবে আপগ্রেড করতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আসুস ল্যাপটপটি। এটির মাধ্যমে এখন আমরা কিভাবে, অনেক স্লো ছিল এই ল্যাপটপটা, এখন আমরা কিভাবে ফাস্ট করতে হয় এটি আজকে আপনাদের আমি দেখাবো। এটির আপনি এসএসডি লাগানোর মাধ্যমে আপনি যে কোনো ল্যাপটপকেই ফাস্ট করতে পারবেন, এবং র্যামটা যদি আর একটু বেশি হয় সেক্ষেত্রে আপনার ভালোভাবে ফাস্টটা হবে আর কি, এবং আপনি কোডিং বলেন বা অন্যান্য আদার যেই বলেন আপনি সব কিছু ফাস্টলি কাজ করতে পারবেন। চলুন তাহলে কীভাবে এসএসডি এবং র্যাম আপগ্রেড করে এটাই আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। বলে রাখা ভালো, এটি একটি ল্যাপটপের এসার ল্যাপটপের পাশে একটি দেখতেই পাচ্ছেন আপনারা যে একটি স্ক্রুর উপরে একটি স্টিকার বসানো আছে। এটা মূলত হচ্ছে ওয়ারেন্টির স্টিকার। এটি যদি আমরা উঠে ফেলি সেক্ষেত্রে ওয়ারেন্টির আওতায় পড়ে না, এবং আপনারা নেক্সট টাইমে গেলে ওয়ারেন্টি দিবেও না। আমরা ল্যাপটপটা খুলছি এই জন্য, তো আমাদের কাস্টমারকে বলে আমরা এটা করেছি। এটি আপনার ওয়ারেন্টি আর ওদের লাগবে না, ওদের ফাস্ট করতে হবে ল্যাপটপটি। এজন্যই আমরা ওয়ারেন্টি স্টিকারটা তুলে ফেললেও কোনো সমস্যা নেই। আমরা ওয়ারেন্টি স্টিকারটা এখন তুলে ফেলবো। আমরা একটা জিনিস স্কিপ করে গিয়েছি। আজকে আমাদের সাথে যে ল্যাপটপটা রয়েছে এটি হচ্ছে Acer Aspire 3। এটি হচ্ছে একটি অ্যাথলন সিরিজের ল্যাপটপ। এটিতে আপনি কিছু বেসিক ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। এটি হচ্ছে অ্যাথলনের AMD অ্যাথলনের প্রসেসর, এবং ডিসপ্লে সাইজ আছে 15.6, এবং মেমোরি হিসাবে 4GB র্যাম DDR4 2666 মেগাহার্টজ থাকছে, এবং স্টোরেজ হিসেবে থাকছে 1TB হার্ড ডিস্ক। গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে AMD Radeon Graphics কার্ড, এবং অপারেটিং সিস্টেম হিসেবে আপনাদের উইন্ডোজ 10 পাচ্ছেন। আপনারা দুইটাই লাগা দিতে পারবেন আপনার যেমন স্টোরেজ প্রয়োজন। এটাতে আছে M.2 এবং NVMe দুইটাই সাপোর্টেড করে, এবং আপনি এক্সট্রা র্যাম স্লটও লাগাইতে পারেন, এবং এটার ম্যাক্সিমাম র্যাম ক্যাপাসিটি আছে 16GB পর্যন্ত। আজকে আমরা যে র্যামটি ইউজ করেছি এটি হচ্ছে আপনার DDR4 সিরিজের একটি র্যাম। এটির মডেল নম্বরটি হচ্ছে DDR4 4GB র্যাম আমরা এখানে ইউজ করেছি। এটা আপনি 16GB পর্যন্ত লাগাতে পারবেন, বিল্ট ইন 4GB পর্যন্ত দেওয়া রয়েছে। এবং আমরা আজকে যে এসএসডিটা ইউজ করেছি এটি একটা এসপির এসএসডি। এটি হচ্ছে NVMe একটি এসএসডি ইউজ করেছি আমরা। এটির মডেল নম্বরটি হচ্ছে SPEX900, যেটা আমরা বরাবর অন্যান্য টিউটোরিয়ালও দেখেছেন যে আমরা এটাই বেশিরভাগ ইউজ করি। এসএসডিটা খুবই হেল্পফুল একটি এসএসডি, এবং আপনার ডাটা স্পিডও বেশি। এটার জন্যই আমরা বেশিরভাগ সময়ই দেখেন আপনারা যে আমরা এসপির যে এসএসডিটা এটি আমরা মূলত ইউজ করি।
অ্যাসপায়ার 3 ল্যাপটপটিতে র্যাম এবং এসএসডি আপগ্রেড করে ফেলেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।